সবসময় পর্যটকের কোলাহলে মুখর থাকা কক্সবাজার সমুদ্র সৈকত রমজানে প্রায় ফাঁকা। অল্প কিছু পর্যটক ফাঁকা সৈকত উপভোগ করতে গেলেও তাতে রোজগার হচ্ছে না পর্যটন সংশ্লিষ্টদের। ৬০ থেকে ৭০% ছাড় দিয়েও পর্যটক পাচ্ছে না হোটেল মোটেলগুলো। তবে ঈদের ছুটিতে কাঙ্ক্ষিত পর্যটকের দেখা পাওয়ার আশা করছেন খাত সংশ্লিষ্টরা। আজিম নিহাদের রিপোর্ট। ব্যস্ততম সৈকত এখন মোটামুটি ফাঁকা। পর্যটকের ভিড় নেই কোলাহল। শান্ত জলরাশি হাতছানি দিয়ে ডাকছে, কিন্তু সর্বত্রই হাহাকার। এবার নগদে পাচ্ছেন হেলিকপ্টার অফার, তাই কেনাকাটার পেমেন্ট নগদে করুন আর বুঝে নিন ২০০০ টাকারও বেশি ক্যাশব্যাক সহ হেলিকপ্টার রাইড। পেমেন্ট শুরু করুন আজই। যে বিচ বাইক ভাড়া নেওয়ার জন্য পর্যটকেরা লাইন ধরতেন, সেই বাইকের চালকই এখন সৈকত জুড়ে খুঁজছেন পর্যটক। মাঝে মধ্যে ভাড়া পান, আবার কখনো কখনো শূন্য হাতে ক্লান্ত শরীরে ঘরে ফেরেন। একই অবস্থা ঘোড়া চালক, ওয়াটার বাইক, বিচ ফটোগ্রাফার, কিটকোট চেয়ার, ঝিনুক ব্যবসায়ী সহ পর্যটন সংশ্লিষ্টদের। পর্যটক না থাকায় হতাশ সবাই, কাটাচ্ছেন অলস সময়। এরকম ব্যবসা নাই রমজান বলতে, কিন্তু ব্যবসা হবে বলে মনে করছিলাম। সিজনের সময় যে রমজান হয়েছিল, কিন্তু মনে করছিলাম ব্যবসা হবে, কিন্তু এখন ব্যবসা নাই। কত হবে আমাদের এখন চলার খুব অবস্থা খুব খারাপ। এখন রমজান মাস, আপনার ধরেন মানুষ সিজনে আপনার যেরকম আসে এরকম তো নাই, মোটামুটি ধরেন টুকটাক আছে, আমাদের ব্যবসায় কম। মোটামুটি এখন খারাপ না, কয়েকটা হিন্দু সম্প্রদায়ের মানুষ আসে পর্যটক হিসাবে, এদের দিয়ে কিছু চলতে পারি। সারাদিন বাইক মানে সকাল হতে বাইক নামাই, এখনো পর্যন্ত আপনার 750 টাকা ভাড়া আছি, আমরা 8 জন আছি। এখন কিভাবে চলবো এটা খুব চিন্তা বিষয়। মূলত দোকানটা এখন খোলা রাখছি যে যাতে মানে ওই মালামালগুলো পরিষ্কার থাকে, এভাবে এই জন্য খোলা রাখা। জাতীয় নির্বাচনের আগে থেকেই কক্সবাজারে কমতে থাকে পর্যটকের সংখ্যা, যা রোজায় গিয়ে ঠেকেছে অনেকটা শূন্যের কোঠায়। তবে এর মাঝেও ফাঁকা সৈকত আর মানুষের ভিড়হীন কক্সবাজার উপভোগ করতে ছুটে আসছেন হাতে গোনা কিছু পর্যটক। কোলাহলমুক্ত সৈকতে বেশ দারুণভাবে সময় কাটাচ্ছেন তারা। এই সময়টা হচ্ছে লোকজন কম থাকবে, এর জন্য আর কি এই সময়টা আসা। আর ছোট বাবু নিয়ে মানে আসা হয়েছে, তো এই জন্য আর কি মানে ভিড়ের মধ্যে চাচ্ছিলাম না যে আসি। অনেক ভালো লাগছে। এখন আমি ছোট বাচ্চা নিয়ে এসেছি, তো সব কিছু একটু ফাঁকা ফাঁকা, ভালোই লাগছে। কক্সবাজারের যে হোটেলগুলো, ওইগুলো প্রায় দাম প্রায় 50 থেকে 60% অফ, এবং যারা প্রায় অনেকেই যারা আসে সবাই এই কমিউনিটির দিকেই চেষ্টা করে আসে। এই ফাঁকা জায়গায় নিজেদের মানে মোমেন্টসটা এনজয় করার একটা সুযোগ পাইছে ভালোভাবে। কারণ মানুষ যখন বেশি থাকে তখন তো আসলে ওই পরিমাণ এনজয় করার বা নিজের একটা ক্লোজ কিছু একটা করার সুযোগ হয় না। পর্যটক না থাকায় হোটেল মোটেল জুনেও চলছে নীরবতা। প্রায় হোটেল পড়ে আছে ফাঁকা। তবে খরার সময়ে পর্যটক টানতে নানা উদ্যোগ নিয়েছে হোটেল মালিকারা। জানান, পর্যটকদের ভ্রমণে উৎসাহিত করতে প্রতিটি হোটেলে 60 থেকে 70% ডিসকাউন্ট রাখা হয়েছে। এখন 1000 টাকা দিয়েও মিলছে 4 থেকে 5000 টাকা দামের রুম। তারপরও সাড়া মিলছে না। তবে ঈদের পর পর্যটন ব্যবসা আবারও জমবে বলে প্রত্যাশা ব্যবসায়ীদের। রমজানকে কেন্দ্র করে প্রতি বছর এমনিতে পর্যটক কম আসে, এজন্য আমরা রমজান উপলক্ষে সবগুলি হোটেলে প্রায় 60 থেকে 70% মতো ডিসকাউন্ট দিয়েছি, যাতে পর্যটক আমরা টানতে পারি। এখন আমরা ম্যাক্সিমাম রেস্টুরেন্ট প্রস্তুতি নিচ্ছি ঈদের জন্য। এদের পরবর্তী একটা বন্ধ আছে, সেটাকে সামনে রেখে আমার রেস্টুরেন্ট সহ কক্সবাজারের ম্যাক্সিমাম রেস্টুরেন্টে একটা রেনোভেশনের কাজ চলতেছে। এই রমজান মাসে তো আমরা পর্যটক একটু কম, এই রমজানের আগে ভালো পর্যটক ছিল, মোটামুটি পর্যটক ছিল। আর ঈদের পরে আশা করতে পারছি পর্যটক আসতে পারে। ঈদকে সামনে রেখে অধিকাংশ হোটেল ও রেস্তোরাঁয় চলছে সংস্কারের কাজ। তাদের প্রত্যাশা ঈদ পরবর্তী সময়ে কয়েক লাখ পর্যটকের সমাগম ঘটবে কক্সবাজারে। আজিম নিহাদ, চ্যানেল 24, কক্সবাজার।